এখন যত কর্মচারী। আচ্ছা, এই কথাগুলো কি হিন্দুই বলতেছে না 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 ঘুরি দিই সফটওয়্যার ঘুরি দিই না খ্রিস্টান বলতেছে? সফটওয়্যার ঘুরি দিই যে মুসলমানের মুক্তি এই জন্য সত্য ফেসবুক ফোন আমার নবী কি মা খদিজার ওয়ার্কার ছিল? এই কথাটা মা খদিজাই বলছেন কোথাও? শেয়ার দিত মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরবের বড় একটা শ্রেষ্ঠ মহিলা, শ্রেষ্ঠ ব্যবসায়ী, যেমনি রূপসী তেমনি চারিত্রিক গুণাবলীর অধিকারী। এবং গুণাবলীর মেয়ে কয়জন আছে পৃথিবীতে? মা খদিজাতুল কুবরা আরবের অনেক বড় ব্যবসায়ী। আমার নবীর গুণাবলীর কথা যখন শুনল, মা খদিজা বলেন, তাই নাকি? বলে উনি সত্যবাদী, উনি আমানতদার। আমার নবী বড় গুণাবলী হলো আমার নবী আরবের মানুষ আল আমিন ডাকত। আমার নবী আল আমিন, আমার নবী সত্যবাদী। আমার নবীর চারিত্রিক যে গুণাবলী, যেখানে আল্লাহর কুদরতুল কুরবানে নবীর চরিত্রের প্রশংসা করে বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, নিশ্চয় আপনি অতি উত্তম আদর্শের উপর অধিষ্ঠিত, নিশ্চয় আপনি অতি উত্তম আদর্শের মালিক। নবীর চরিত্রের প্রশংসা কে করলেন? আল্লাহ। আমি আমার ছেলে যেতে বলছি, আমরা এই আদর্শে আদর্শনার মধ্যে চাই কি চাই না? এই চরিত্রের মধ্যে চাই কি চাই না? আমি আল্লাহর কাছে প্রশংসিত হই, এটা আমরা চাই কি চাই না? চাইলে আল্লাহ ডাইরেক্ট বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, শিক্ষানীতি, বাণিজ্য নীতি, পররাষ্ট্রনীতি, এক কথায় জন্মলগ্ন থেকে মৃত্যুকাল পর্যন্ত তোমাদের জীবনের উত্তম গড়ের নমুনা আমার রাসূলের মধ্যে আছে। সুবহানাল্লাহ। আজকে সেই নবীর আদর্শ বাদ দিয়ে আমরা আজে বাজে মানুষের আদর্শ নিয়ে চলার কারণে বাংলাদেশ তথা পৃথিবীতে অশান্তি সৃষ্টি হয়ে গেছে। মহিলাদের মধ্যে আমাদের আমেরিকানের আদর্শ কয়জনের মধ্যে আছে বলেন তো? আমার নবীর চারিত্রিক গুণাবলী, আমানতদার, সততা, নিষ্ঠতা, সবকিছু জানার পরে মা খদিজা বলে, পরীক্ষামূলক দেখি আমার মালের জাহাজটা মক্কা শরীফ থেকে, মক্কায় মুকাররমা থেকে বসরা শহরে, সিরিয়ায় বসরা শহরে নিয়ে যাবে, ওখানে বিক্রি করে আমার জাহাজ নিয়ে আসবে। ওনাকে ডেকে আনো তো, ডেকে আনবেন। বলে, আমি তো আপনার অনেক গুণাবলীর কথা শুনছি, আমার একটা জাহাজ, আমার মালগুলো একটু কষ্ট করে আপনি বসরা শহরে নিয়ে বিক্রি করতে পারবেন? হ্যাঁ, পারবো। পারিশ্রমিক অসুবিধা নেই, আমি পারবো। আমার নবীর সঙ্গে মা খদিজার একজন গোলাম ছিল, মাইসারা। এই মাইসারা, তুমি সবসময় মুহাম্মদের সঙ্গে থাকবা, তুমি এখান থেকে বসরায় যাবে, আমার মাল বিক্রি করে, আমার মাল বোঝাই করে মক্কা আসা যাওয়ার মধ্যে যে কিছু যা কিছু দেখবা, তবে আমাকে রিপোর্ট করবা। আল্লাহর নবী জাহাজ নিয়ে রওনা হয়ে গেলেন, বসরা শহরে চলে গেল। জাহাজটা লঙ্ঘন করে এক পর্যায়ে আমার নবী 25 বছরের যুবক একটা গাছের নিচে গিয়ে বসলেন। পাশে ছিল রাহেবদের গির্জা। একজন রাহেব ফাদরি দৌড়ে এসে মাইসারাকে বলছে, ভাই ঠিক আছে, আপনার নাম করা, আমার নাম মাইসারা। বলে, ইনি কে? বলে, ইনার নাম মুহাম্মদ, ইনার বাড়ি মক্কা শরীফে, এদের পড়াই বংশের লোক। ওই ফাদরি বলছে, মাইসারা সাবধান, সতর্ক, এই গাছের নিচে নবী ছাড়া কোনো মানুষ এ পর্যন্ত বসে নাই, অতএব ইনি আখিরি জামানার নবী।
আমি তোমাকে বলে দিলাম সতর্ক সাবধান। উনি যখন কলমা প্রচার করবে কলমা পড়ে গেলবে, মায়েশা ভয় পেয়ে গেল। এবার উনি পরীক্ষা করা শুরু করলেন। এই ব্যবসায়িক কাজে এদিক সেদিক যাতায়াত করার সময় দেখা যায় আকাশের মেঘ এসে আমার নবীকে ছায়া করেন। ওই মাল বিক্রি করলো, এমন লাভ জীবনে কোনদিন এত বড় লাভ লভ্যাংশ দেখে নাই। হ্যাঁ, এবং সবগুলো ফাইন টু ফাইন এনে মা খাদিজাকে বুঝাই দিলেন। মাইসারার সমস্ত ঘটনাগুলো খুলে বললেন। এতক্ষণে মা খাদিজার অন্তরের চক্র খুলে গেল। বলে আমি যেভাবে হোক মুহাম্মদকে স্বামী হিসেবে গ্রহণ করতে চাই। এই যে ওনার অনুরোধে মাল নিয়ে বসার শহর গেল, এই জন্য আমার নবী মা খাদিজার বার্তা হয়ে গেল। কি আছে মা মানে বলল, কেমন শব্দ বলে বললেন আমাদের কর্মচারী, মা খাদিজার কর্মচারী বলছ, ওয়ার্কার বলছ। মা খাদিজা কোনদিন বলছেন তিনি আমার ওয়ার্কার? তুমি কেন বলো? এই সমস্ত শব্দ নবীর শানে, নবীর মানিস তাখাফা বিজানাবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া কাফিরুন মারউন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। তাফসীর সাহেব বলে দেন তো, একটু সামান্য নবীর শানকে দিকে হালকা করে সাথে সাথে সে কাফের হয়ে যায়। কিভাবে সম্ভব? আমার ভাইয়েরা বলতে চেয়েছিলাম, ঈসা আলাইহিস সালামের মতো বড় রাসূল আল্লাহর কাছে দোয়া করলেন, মাওলা তুমি আমাকে রাসূল বানিয়ে আসমানি কিতাব দিয়েছো, মাওলা তুমি আমাকে আখিরাত আমার নবীর উম্মত হিসেবে কবুল করো। আল্লাহ ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। দুনিয়ার বিশ্বব্যাপী কথা পর্যন্ত নবুয়তের দায়িত্ব পালন করার পরে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানে উঠায় নিয়েছেন। এখনো চতুর্থ আসমানে আসে। কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম জমিনে আসবেন। কোথায়? সিরিয়ার রাজধানী দামেস্কের জামে মসজিদে ফজরের জামাতে যখন ইমামতি মুসল্লায় থাকবেন ইমাম মাহদী। ইমাম মাহদী হলেন এই নবীর উম্মতের লাস্ট রাসূল। বুখারী শরীফ পড়ুন, ইমাম উদ্দমী ফিল হাদিস মুহাম্মদ বিন ইসমাঈল বুখারী হাদিস নকল করেছেন। বাবুল নুজুলে ঈসা, আমার নবী হাবিব কাইফা আনতুম ইযা নাযালা ইবনু মারইয়াম ফীকুম ওয়া ইমামুকুম মিনকুম। উম্মাহ, সেদিন তোমাদের মর্যাদা কত বড় হবে যেদিন মরিয়মের ছেলে ঈসা জমিনে আসবে। কিন্তু ওয়া ইমামুকুম মিনকুম, ইমাম হবে তো তোমাদের মধ্য থেকে। উম্মত বলো তো সেদিন তোমাদের মর্যাদা কত বড় হবে? ঈসা আলাইহিস সালাম আসবেন তো না? ঈসা আলাইহিস সালাম আসবেন ফজরের জামাতে। ওখান থেকে ঈসা আলাইহিস সালাম সরাসরি আসবেন মদিনাতুল মুনাওয়ারায়। আমার নবী বলেন, ঈসা আলাইহিস সালাম আমি নবীর রওজা মুবারকের পাশে এসে যখন আমাকে ডাক দেবে, আমি ডাইরেক্ট ঈসা আলাইহিস সালামের ডাকে আমি উত্তর দেব। আমার নবী বলতে আমি ডাইরেক্ট উত্তর দেব। এবং আমাদের নবীর ঈসা আলাইহিস সালামের কোরবানির কারণে আমার নবীর রওজা পাকের ভিতরে এখনো একটা কবরের জায়গা খালি আছে। ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের পরে ওখানে তখন করা হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঠিক কি না ভাই? আমার এগুলো আমার উদ্দেশ্য না। ঈসা আলাইহিস সালাম আসার পরে ঈসা আলাইহিস সালাম কোন কিতাবটা হাতে নেবেন বলেন? ঈসা আলাইহিস সালাম ফেরেশতারা কোরআন মাজিদ যে কিতাব আমার নবীর উপর নাযিল হয়েছে, এই কোরআন মাজিদ সারা ইতিপূর্বে আল্লাহ ঈসা আলাইহিস সালামের উপর যে ইনজিল কিতাব নাযিল করেছেন,
ওই কিতাব দোবারা হাতে নেওয়ার কোন সুযোগ না। ঈসা ইসলাম ওনার উপর আগে নাযিল হয়েছিল ইনজিল কিতাব, এই কিতাবটা নেওয়ার কোন সুযোগ নাই, নিতে হবে 30 পারা কোরআন। আমার আশ্চর্য লাগে যেখানে ঈসা ইসলাম রাসূল আমার নবীর উম্মত হওয়ার কারণে কোরআন, আল্লাহর কোরআন হাতে নেওয়া ছাড়া অন্য কোন আসমানি কিতাব পর্যন্ত নেওয়ার কোন সুযোগ নাই। সে স্তরে বর্তমান বিশ্বের মুসলমান আল্লাহর কোরআন বাদ দিয়ে, নবীর হাদিস বাদ দিয়ে, হাদিস বাদ দিয়ে আজে মানুষের ওই পুস্তকের পিছনে কিভাবে জীবন কাটাচ্ছে ভাবিয়া করিয়া ভাবিও না। একদিন ফারুক আদম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে আরজ করলেন, নবী গো, আমি একটা ইনজিল কিতাব দেখেছি, এটা তো একটা আল্লাহর আসমানি কিতাব, ওসব কিতাবের উপর আমাদের উপর ঈমান আছে না? আমরা ঈমান এনেছি আপনার আগে যে নবীদের উপর কিতাব নাযিল হয়েছে সেই কিতাবের উপর আমাদের কি আছে? ঈমান আছে। নবী, আমি একটা কবি দেখেছি, একটু পরে দেখতে পারবো? এই কথা বলা মাত্রই আমার মনের চেহারা রং পরিবর্তন হয়ে গেল। আমার দয়াল নবী বলেন, এই ওমর, তোমার জন্য আল্লাহর কোরআন যথেষ্ট নয় কি? তোমার জন্য আল্লাহর কোরআন যথেষ্ট নয় কি? আল্লাহর কোরআন নাই কি? দেখেন আল্লাহ বলছেন, তিবয়ানান লিকুল্লি শাই, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক কিছুর বিস্তারিত বর্ণনা এই কিতাবের মধ্যে আছে। যতদিন মুসলমান এই কোরআন শরীফকে বুঝে ধারণ করেছিল, আল্লাহর কানুন মোতাবেক চলেছিল, ততদিন পৃথিবীতে মুসলমানের নেতৃত্ব ছিল। যেদিন থেকে মুসলমান আল্লাহর কোরআন বাদ দিয়ে ফেলছে, সেদিন থেকে মুসলমানের বিপর্যয় শুরু হয়ে গেল। আসলে কথা বলতে গেলে অনেক কথা এসে যায়, রাত বেশি আপনাদের কষ্ট পাবেন না। আমি বলতে চেয়েছিলাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে স্বামী হিসেবে পেয়ে ধন্য। নবী বিশ্ববাসীকে কি আদর্শের শিক্ষা দিলেন। আমাদের ইসলামের মুসলমানের পাশে আরেকটা ধর্মের মানুষ আছে, এরা হলো হিন্দু। হিন্দু ধর্মের বিধান হলো কোন একটা মেয়ে যদি বিধবা হয়ে যায়, হিন্দু ধর্মের মধ্যে বিধবা মেয়েকে বিবাহ করার কোন বিধান নাই। একবার ইংলাম পত্রিকায় একজন হিন্দু মেয়ের বিবৃতি পড়লাম। মেয়েটা লিখছে, পরনের মধ্যে দুটি সাদা কাপড়। মেয়েটা লিখছে, এটা কোন ধরনের ধর্ম? আমি একজন যুবতী মেয়ে, আমার বিবাহ হলো মাত্র 26 দিন। 26 দিনের মাথায় আমি বিধবা হয়ে গেলাম। এখন আমি নগ্ন শাড়ি পরলাম, এইভাবে আমি কোথা জীবনটা কিভাবে কাটাবো? এটা কোন ধরনের ধর্ম হলো? আজকে আমরা ইসলাম বুঝি না, কারণ ইসলাম বিপরীত ধর্ম সম্পর্কে আমাদের কোন আইডিয়া নেই। একটা লজিক মনে রাখবেন, তোমরা পড়াশিয়া বিয়াস্তাবিহা, বস্তুর পরিচয় তার বিপরীত বস্তু দিয়ে। এই লজিকের আলোকে ইসলাম ধর্মের পরিচয় দিয়ে, ইসলাম বিপরীত ধর্ম দিয়ে, ইসলাম বিপরীত ধর্ম হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান এসব ধর্ম সম্পর্কে আমাদের তো কোনো আইডিয়া নেই। এদের ব্যক্তিগত জীবন কেমন, পারিবারিক জীবন কেমন, সমাজ জীবন কেমন, এগুলো তো আমরা আইডিয়া আমাদের নেই। আমি ইসলাম বুঝবো থেকে আমরা শুধু এতটুকু বলবো, হিন্দু ধর্মের মধ্যে বিধবা মেয়েকে বিবাহ করার কোনো সুযোগ নাই। এই আমাদের নবী সর্বপ্রথম 25 বছরের একজন যুবক একজন বিধবা মেয়েকে শাদী করে কিয়ামত পর্যন্তের জন্য বিধবা মহিলাদের মর্যাদা কোটি গুণ বাড়িয়ে দিল। এই মস্তা হলো যে মহিলারা বুঝবে আমার নবীর জন্য পাগল হওয়া ছাড়া বিকল্প নেই। আমার নবী কত 25 বছর একজন যুবক। এখানে কিছু দুষ্ট লাইফের লোক আছে যে মা খদিজার সম্পদের লোভে নাউজুবিল্লাহ বলে
আমার নবীর কাছে কি কোন সম্পদের লোক কথা বলছেন এখন আমার নবীর কাছে সম্পদের কোন লোক থাকবে কিভাবে আল্লাহ নবী দোয়া করতেন আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া হাশুরনি জুমরাতিল মাসাকিন আল্লাহ নবীকে গরীব অবস্থায় রাখিও আল্লাহ আমাকে গরীব অবস্থায় ইন্তেকাল দিও কিয়ামতের কঠিন দিনে আমাকে গরীবদের সঙ্গে হাসর করিও কেউ যদি বলে আমার নবীর কাছে কি দুনিয়ার কোনো লোক দুনিয়ার কোনো লালসা কিভাবে বলতে পারে কথা বলুন মা খদিজার সম্পদের লোভে মা খদিজা আমার নবীকে স্বামী হিসেবে পেয়ে ওনার সমস্ত সম্পদ আমার নবীকে হেবা করে দিলেন হেবা করে দিয়ে বলেন হুজুর আপনি মালগুলো আপনার কাছে রাখেন কিংবা আরেকজনকে হেবা করুন হেবা করে দিলেন আসলে কোরআন শরীফ সম্পর্কে আমাদের আইডিয়া নাই সূরা সাদ বলুন হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে রাজ্য চেয়েছেন রাব্বি হাবলি মুলকান লা ইয়ামবাগি মিন বাদি আহাদ আল্লাহ তুমি আমাকে এত বড় রাজ্য দান করো আমার পরে এত বড় রাজ্য যেন অন্য কারো প্রযোজ্য না হয় আল্লাহ আমাকে এত বড় রাজ্য দান করো আল্লাহ সাল্লাল্লাহু রাজ্য দান করলেন আল্লাহ বলেন ফাসাখারনা লাহুর রিহা আমি আল্লাহ বাতাসকে সুলাইমানের নিয়ন্ত্রণে করে দিলাম আমি সমস্ত বাতাসকে সুলাইমানের নিয়ন্ত্রণে করে দিলাম তাগিরি এই বাতাসগুলো সুলাইমানের নির্দেশে তার জাহাজগুলো আকাশে উড়ান দিয়ে যেখানে নিয়ে যেতে বলে সেখানে নিয়ে যাবে কিঞ্চিত পরিমাণ চাকরি পর্যন্ত করতে পারবে না আমরা প্লেনে চলি কত চাকরি খেতে হবে যদি সাবধানে বাবা আমার নবী সুলাইমানের সিংহাসন দুনিয়ার পশ্চিম প্রান্তে নিয়ে যাবি অত্যন্ত মধুর ভাবে একটি মাত্র চাকরি যেন না লাগে আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার ভাইরা ওয়াসায়াতিন আল্লাহ বলেন কুল্লু বান্নাই ওয়া গাফফার আল্লাহ বলেন সমস্ত শয়তান মারে জিন জাতি যারা প্রাসাদ নির্মাণকারী যারা ডুবুরি প্রাসাদ নির্মাণকারী জিন এবং ডুবুরি জিন সবগুলো আমি সুলাইমানের নিয়ন্ত্রণে করে দিলাম আল্লাহু আকবার এই যে ফিলিস্তিনের মসজিদ আমাদের বাইতুল মাকদাস বানিয়েছিলেন প্রথম আদম আলাইহিস সালাম আল্লাহ খানা কাবা নির্মাণে 40 বছর পরে বাইতুল মাকদাস বানিয়েছেন কিন্তু সুলাইমান আলাইহিস সালামের যুগে এই বাইতুল মাকদাস বানানোর জন্য কত টাকা বাজেট করেছিলেন বলতে পারবে কি মানে কয় টাকা বাজেট আল্লাহ কথা একটা সাল পয়সা খরচ হয়নি এখন একটা মসজিদ বানাইতে গেলে কোটি কোটি টাকা কিন্তু সুলাইমান ইসলাম আল্লাহর মসজিদ বাইতুল মাকদাস তৈরি করো অবশ্যই সুলাইমান লাঠির উপর পার দিয়ে দাঁড়িয়ে আছে এই কাজ করো ওদের কি একটা দেওয়া হয়েছে জিনারে কি আপনি দিনারো সামানা এতরা কাম করব না হুকুম যখন হইবি আমার ভাইয়া ওয়াসায়াতিন কুল্লু বান্নাই ওয়া গাফফার শয়তান জিন জাতিদেরকে আমি সূরা ইসলামের নিয়ন্ত্রণ করে দিয়েছি যারা প্রাসাদ নির্মাণকারী যারা ডুবুরি যারা সমুদ্রের তলদেশে মনে বুকায় আপন বের করে আনে এভাবে ওয়াখারিনা অন্যান্য শয়তান যাদেরকে শিকল দ্বারা বেঁধে রাখা হয় সবগুলোকে আমি আমার সুলাইমানের নিয়ন্ত্রণে করে দিয়েছি এমন বাসায় দিয়ে দেওয়ার পরে কি বলছেন হাযা আতাউনা হাযানি হাযাল মুলক এই রাজ্য আমার দান
এটা আমার বিরাট তোমার উপর দান। আল্লাহ দান করে কি বললেন, ফামনুন আও আমসিক, এটা আমার দান, তুমি ইচ্ছা করলে যাকে চাও তাকে দাও, যাকে চাও তুমি যাকে চাও তাকে, তুমি যাকে চাও তাকে দাও, এবং প্রয়োজনে তোমার কাছে রাখো, যাকে চাও তাকে হেসান করো, দান করো, অথবা তোমার কাছে রেখে দাও বেগাইরে হিসাব। এই বিষয়ে তোমার কাছ থেকে কোনো হিসাব নেওয়া হবে না। নবীদেরকে আল্লাহ ইখতিয়ার দেন, ইখতিয়ার দেন। তাইলে আমার আল্লাহ আমার নবীকে কত ইখতিয়ার দিয়েছেন। আমার প্রিয় হুজুর কাবলা আল্লামা আখতার আজাদ আলী সুন্দর দেখছেন, मुनव्वर मेरी आँखों को मेरे शम्सो दुआ कर दे, मुनव्वर मेरी आँखों को मेरे शम्सो दुआ कर दे, गमों की धूप में वो साये जुल्फे जुदा कर दे, जहां बानियत कर दे, बड़ी जन्नत हिबा कर दे, नबी मुख्तार कुल है जिसको जो चाहे अता कर दे, नबी मुख्तार कुल है जिसको जो चाहे अता कर दे। कि कहा दे बोलो ना सुभान अल्लाह। ये আমার ভাইয়ের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা জীবনে আমার নবী দ্বিতীয় শাদী করেন নাই। যতগুলো ওলাদ আছে আমার দয়াল নবীর সবগুলো মা খাদিজার মাধ্যমে একজন ছাড়া, একজন আমার নবীর প্রিয় ছেলে হযরত সাইয়েদনা ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা, যার কবর শরীফ জান্নাতুল বাকি শরীফে উনি ছাড়া বাকি সবগুলো মা খাদিজার মাধ্যমে আসছেন। আর আমার নবীর ছেলে ইব্রাহিম আসছেন মারিয়া ইবতিয়ার মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন না। যার ইন্তেকাল আমার নবী মনের মধ্যে অনেক কষ্ট পেয়েছিল। আল্লাহ আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরাতুল কাউসার নাযিল করেছিলেন। সুবহানাল্লাহ। মা খাদিজার ইন্তেকালের পরে মা খাদিজার জানাজার নামাজ হয় নাই, কারণ ওই সময় জানাজার নামাজ পড়ার কোনো বিধান আসে নাই। আমার নবী আমার নবী প্রায় সময় বলতেন, দুইজন মানুষের অনুদান, দুইজন মানুষের অবদান, দুইজন মানুষের অনুদান আমি প্রত্যেক মানুষের অনুদানে বিনিময় দুনিয়া থেকে দিয়ে ফেলছি। হ্যাঁ, আমাকে ঈমান ইসলামের জন্য যে যতগুলো দিনার দিরহাম জায়গা সম্পদ দিয়েছেন, আমি প্রত্যেকের দানের বিনিময় দুনিয়াতে দিয়ে ফেলছি। আমি নবী দুজন মানুষের দানের বিনিময় দিলেন, এই দুইজনের বিনিময় আল্লাহর কুদরতের হাতে কিয়ামতের মাঠে প্রদান করবেন। একজন হলো মহিলা, আরেকজন হলো পুরুষ। মহিলাদের মধ্যে হলো আমার বিবি খাদিজা, এবং পুরুষদের মধ্যে আমার আবু বকর সিদ্দিক। এই যে মা খাদিজা যে দৌলতগুলো দিলেন, সেগুলো দিয়ে নাকি বড়লোক হয়ে গেল? আচ্ছা, বড়দের কথা বলে কি আমার নবীকে যে যা কিছু দিয়েছেন, আমার নবী ব্যক্তিগত ভাবে পকেটের মধ্যে আমার নবী রাখেন নাই। আমার নবীকে যা যা কিছু দিত, ইসলামের খেরাদারি বাইতুল মালের মধ্যে জমা হয়ে যেত। সন্ধ্যাবেলায় এশারের নামাজের পর আমার নবী বেলালকে বলতে, বেলাল বাইতুল মালের কি খবর? ইয়া রাসূলুল্লাহ, সবগুলো বন্টন করা হয়েছে, মাত্র একটি দিরহাম বাইতুল মালে জমা আছে। আমার নবী বলেন, এ বেলাল, আমাকে তো পরিবারের সাথে যাওয়ার সুযোগ দিলে না, কি মানে এক দিরহাম যদি
বাইতুল মালে জমা থাকতো। আমার নবী মসজিদে নববী মেলে স্ত্রী রুমে যেতেন না। আজীব আজকে সেই নবী দিয়ে করতো। হায় 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 হায়, নজরুল বলছেন আমার নবী তো বাদশার বাচ্চা। নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, তুমি বাদশাহ বাদশাহ কামলি ওয়ালা। আমার নবী বাদশার বাদশাহ ঠিকই, কিন্তু তার নবী কি গায়? অনেক সময় পেটের মধ্যে পাথর বেঁধেছিল। পৃথিবীর ইতিহাসে কোন রাজা মহারাজা দেখাতে পারবে না। खाया न कभी भी जी भर कर, खुद भूखे रहे बंधे पत्थर। खाया न कभी भी जी भर कर, खुद भूखे रहे बंधे पत्थर। औरों को दिया झूली भर भर तेरे दस्ते अता का क्या कहना। ऐ अहमद मुरसल नूरे खुदा तेरी रात समा का क्या कहना। पढ़ते हैं मलाइक सल्ले अला तेरी शान उला का क्या कहना। हाय हाय अल्लाहु अकबर। আমার মা মৃত্যু কোথা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে আমার নবীর কাছে প্রস্তাব আসছে। তন্মধ্যে একজন আমাদের আম্মি জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা অল্প বয়স্ক, মাত্র 6 বছর বয়স। 6 বছর সিদ্দিকা বলেন চাইলাম আমি আমার মেয়েটাকে আমার নবীকে শাদী করাই দেব। প্রেম কাকে বলে, ভালোবাসা কাকে বলে, মোহাম্মত কাকে বলে? 6 বছরের বয়সে মায়েশার সাথে আমার নবীর আগ্রহ হলো। তখন মায়েশার বয়স কত? 6 বছর। 6 বছরের মেয়ে মায়েশার সাথে নবীর আগ্রহ হয়ে গেল। আগ্রহের পরে আরো 3 বছর বাবার ঘরে ছিলেন। যখন মায়েশার বয়স 9 বছর, ওরা হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। মায়েশা সিদ্দিকার আম্মি জান তখন আমাদের আম্মার বয়স 9 বছর। মায়েশা সিদ্দিকার আম্মি জান বলেন, এই মদিনার আনসারীদের মহিলারা আমার আয়েশাকে একটু সাজিয়ে দাও। আজকালকার মহিলারা মেয়েদের জন্য মেয়ে সাজায় না, সবাই এখন চলে যা কোথায়? পার্লারে। তুই মুসলমান না, পার্লারে তো তুই মুসলমান হইতে হবে। বর্তমান যুগে অধিকাংশ মহিলারা চলে যায় পার্লারে, বিউটি পার্লার নাম নিয়ে ওখানে চলে যায়। হায়া শরম লজ্জা আছে? আমরা ছোটবেলায় দেখছি বিবাহের আগে পাড়ার এক মহিলা অপর মেয়েরা বান্ধবীরা একটা সাজাই দিত। কেন এভাবে মেয়েদেরকে সাজিয়ে যাবে না? বিউটি পার্লার গেছো তুমি মুসলমান? আমি আমার মেয়েদেরকে বলবো, নিজের মেয়ের মতো করে বলছি, সাবধান বাবা, কোনদিন বলেও তোমরা বিউটি পার্লারে যাবে না। সাবধান, সতর্ক। কেন তোমার বান্ধবী আরো আসতে করে, ওরা সাজিয়ে দেবে। মায়ের সাথে কারা সাজিয়েছিল? মদিনার আনসারীদের মেয়েরা মায়ের সাথে সাজিয়ে দিয়েছেন 9 বছর বয়স। 9 বছর সাজিয়ে যখন দিল, আজকে নবীর হাতে মায়ের সাথে হেরবার করা হলো। 9 বছর বয়সে মায়ের সাথে আমার নবীর হাতে তুলে দেওয়া হলো মদিনার জমিনে। সাবধান সাবধান সাবধান। এক বেয়াদব ছিল আমার নবীকে রঙ্গিলা রাসূল। নাউযুবিল্লাহ বলেন।
এই বেয়াদবের নারী বুড়ি ফেলে দেওয়া হয়েছিল, অনেক লম্বা ঘটনা। আর বর্তমানে ইন্ডিয়ার এক মুখ্যমন্ত্রী নকুল শর্মা, সে আমার নবীর স্ত্রী, আমার নবী 6 বছর মেয়েকে কেন বিবাহ করলেন, এটা নিয়ে খারাপ মন্তব্য করলো। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর কয় বছরে মেয়ে বিয়ে করছে, সমস্ত তালিকা এখন চলে আসছে গুগলের মধ্যে। এখন মুখ বন্ধ, অনেক আন্দোলন হলো। আমার নবী 6 বছরের মেয়েকে আদ্য করলেন, আদ্যের পরে আরো 3 বছর বাবার করেছিলেন। আমার নবী কেন করলেন, এগুলো বুঝবার জ্ঞান তোমাদের কাছে নাই। আমার নবী অত্যন্ত প্রেমী মায়েশা, ওনার ইয়ং উনি মায়েশাকে প্রায় শহরের আধারে মায়েশাকে সঙ্গে রাখতেন। অনেকের রূপে নাউজুবিল্লাহ, আমার নবী স্ত্রীকে নিয়েছেন, স্ত্রীর বয়স 9 বছর বয়সে প্রথম ঘরে গেলেন, নবীর সঙ্গে সংসার করলো মাত্র 9 বছর। যেদিন আমাদের আমি যান মায়েশার বয়স 18 বছরের যুবতী, ওই দিনে মায়েশার উপরে আমার নবী দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেটা নিয়ে মায়েশা অহংকার করত, নবীর স্ত্রী অনেক ছিল, কিন্তু আমি আয়েশা রুমে থাকতে আল্লাহর পক্ষ থেকে নবীর পক্ষ বলি আসছে। অনেকে বলছিল নবী তো নবী সে মায়েশাকে প্রাধান্য দিচ্ছে। আমার নবী বলছেন যে আয়েশাকে আমি কেন প্রাধান্য, আল্লাহ প্রাধান্য দিচ্ছে। আমি যখন আয়েশা রুমে থাকতাম আল্লাহর পক্ষ থেকে বলি আসছে। মায়েশা অহংকার করতেন। দ্বিতীয় নম্বর, আমার নবী যখন ইন্তেকাল, এই 9 বছর বয়সে আমার নবী মায়েশাকে সফরে হাজরে মায়েশাকে সঙ্গে রেখে গোটা ইসলাম ধর্ম শিখাই দিয়েছে, মুক্তি বানিয়ে দিয়েছে। আমার নবীর ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম কোন একটা মাসলার মধ্যে পড়লে সবাই দৌড়ে যেত মায়েশার কাছে। এই 9 বছর বয়সে মায়েশাকে নবীর সঙ্গে রেখে গোটা ইসলাম ধর্মটা মায়েশাকে শিখাই দিয়েছেন, যাতে আমার নবীর ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামরা পর্যন্ত কোন একটা মসলা জানতে করে যায় মায়েশা সমাধান করে দেবে। বাড়ি ঘরে ইঞ্জিন নারীর পদ্ধতি নেই, এমন স্ত্রী কজন আছে। আমরা আমার স্ত্রী তো আছে, আমি আমার স্ত্রীকে কয়টা মশলা শিখেছি। এটা স্বামীর উচিত স্ত্রীদেরকে মশলা মশাই শিক্ষা দেওয়া। হ্যাঁ, মায়েশা সিদ্দিকা 18 বছরের যুবতী। আমাদের বাংলাদেশ সরকার আইন করছে যে 18 বছর না হলে বিয়ে হবে না। আর আমাদের আমেরিকান 18 বছর বয়সে 9 বছর নবীর সাথে সংসার করে ফেলছে। বড় বিপদের মধ্যে আছে আমরা। 97% মুসলমান আমরা কোরআন হাদিস মানব না বাংলাদেশের আইন মানব, সাংঘর্ষিক। এই সমস্ত আইনগুলো তুলে নেওয়া দরকার। যেদিন মায়েশার বয়স 9 বছর, 18 বছরের যুবতী মায়েশা সিদ্দিকা তার পূর্ণাঙ্গ যৌবনতা, কারণ নবীর স্ত্রী নবীর ইন্তেকালের পরে পৃথিবীর কেউ নবীর স্ত্রীকে বিয়ে করতে পারবে না, ওরা আমাদের আম্মা জান। 18 বছরের যুবতী মায়েশা সিদ্দিকা গোটা যৌবনতা নবীর প্রেমে কোরবান করে দিয়েছেন। এবং বড় মজার বিষয়, মায়েশা বসে আছেন, আমার নবীর মাথা মুবারক মায়েশার কোলে রেখেছেন। এই সময়ে মায়েশা সিদ্দিকার আপন ভাই আব্দুর রহমান ইবনে আবী বকর হাতের মধ্যে একটা মিসওয়াক ছিল, হাতের মধ্যে একটা মিসওয়াক ছিল।
নবীকে দেখতে এসেছে। আমার নবী ইঙ্গিত দিলেন, মায়েশা সিদ্দিকা এমন চালাক মহিলা, আমার নবীর ইঙ্গিত বুঝতেন, আমার নবীর ইশারা বুঝতেন। আজকে আপনারা যে ওরা জামাইয়ের মধ্যে বউ ইশারা, বউ তো বুঝে জামাই লেখা নাই, ধরা নাই, কিছু নেই। মায়েশা সিদ্দিকা আমার নবীর ইশারা বুঝে বলছেন, নবী গো মিসওয়াক চাচ্ছেন। ওই যে আব্দুর রহমান ইবনে আবু বকর মিসওয়াক করে করে নবী বলেছে, আমার নবী ইশারা দিলেন। মায়েশা বুঝলেন নবীকে কি মিসওয়াক চাচ্ছেন? মিসওয়াক, একটা মিসওয়াক দিলেন। মায়েশা সিদ্দিকা মিসওয়াকটা নিজের কাছে ছাড়ালেন, নিজের কাছে চাবিয়ে ওই মিসওয়াকের মধ্যে মায়েশার লোয়া ব্যথার যত মোবারক আসছে, এটা কি মায়েশা এমন অহংকার করতো, আমি একজন ভাগ্যবতী মহিলা, আমার ঠোঁটের লোয়াবের সাথে নবীর লোয়াবের সাথে মিশ্রিত। আমার নবীর হাতে মিসওয়াক দিলেন। হায় হায় হায়, আমার নবী আস্তে আস্তে আমার দিকে তাকান, শুয়ে শুয়ে মিসওয়াক করতেছে। কারণ আমার নবী বলছেন আমি এক্ষুনি চলে যাবো। আর কোথায় যাবো? রফিকুল আলা, রফিকে আলা বন্ধু, যার উপর আমি বন্ধু আল্লাহর কাছে যাবো। তা আল্লাহর কাছে যাওয়ার আগে একটু মিসওয়াক করে নিব। আমার নবী শুয়ে শুয়ে মিসওয়াক করলেন। একটু মিসওয়াক করে আমার দিকে তাকান, আমার নবী মিসওয়াক সহ হাত মোবারক আস্তে 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 এভাবে মায়েশার রুমের মাটির সাথে লাগলো। এদিকে নবী ডাক দিলেন, ফির রফিকুল আলা বলে আমার দয়াল নবী আল্লাহর কাছে চলে গেলেন। মায়েশার রুমের মধ্যে আমার নবী দখল হয়েছে। মায়েশা আরেকটা ভয় করতেন, আমার নবীর অনেক স্ত্রী ছিল, নবী তখন হয়ে যাবে আয়েশার রুমে। অনেক ভাগ্যবতী মহিলা মায়েশা, বুঝেন। আমার নবীর ইন্তেকালের কিছুদিন পরে মদিনার জমিনে দুর্ভিক্ষ হলো। মানুষ ইস্তিসকার নামাজ পড়লেন, অনেক দোয়া করা হলো, বৃষ্টি হওয়ার কোন লক্ষণ ছিল না। কয়েকজন সাহাবা দল বেঁধে বলেন, চলো মায়েশার কাছে যাই। দেখেন মায়েশা কত বড় গ্রেট মুক্তি। আমি যা ইস্তিসকার নামাজ পড়লাম, দোয়া করলাম, বৃষ্টি হওয়ার লক্ষণ নেই, এখন আপনার কাছে আসলাম, আমরা কি করবো? আমার সিদ্দিকা মুহূর্তের মধ্যে বলে দিলেন, ইযহাবু ইলা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা এক্ষুনি নবীর রওজা মুবারকে যাও। আর এই যুগের মোল্লা বলবে মুহাম্মদের জানি মোল্লা দিন মোল্লা মাথায় কি জানে যান। হ্যাঁ, মায়েশা ফতোয়া দিলেন, তোমরা এক্ষুনি নবীর খবর শরীফে যাও, নবীর মাজার শরীফে যাও, নবীর খবর শরীফে যাও। তো ফাজালু কুওয়াম বাইনা ওয়া বাইনাস সামা, আমার নবীর খবর শরীফের উপরে যে খেজুর পাতার ছাউনি আছে এগুলো সরাই দাও, ডাইরেক্ট সূর্যের আলো যেন আমার নবীর রওজা পাকের উপর পড়ে। মায়েশা সিদ্দিকা ইশতিহার দেখেন, মায়েশা সিদ্দিকা বলছেন, সূর্যের কিরণ যদি আমার নবীর রওজা পাকের উপর পড়ে, আল্লাহর রহমতের বৃষ্টি না দিয়ে পারবে না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। হুজুর এগুলো কোথায়? সুনানে দারমি বলো বাবা, সুনানে দারমির মধ্যে হাদিস আছে, ওখান থেকে মিশকাতের মধ্যে হাদিস নকল করা হয়েছে। আমি বুঝাতে চাচ্ছি মায়েশা সিদ্দিকার ব্রেন মুক্তি। হ্যাঁ, আমার নবীর 9 বছর বয়সে নিজের পাশে রেখে রেখে সমস্ত শরীয়তের তরিকতের হাকিকতের মানতের মাসলা মাসাইলগুলো শিখাই দিয়েছেন। মায়েশার কত বড় ভাগ্যবতী মহিলা ছিলেন। এখন এই যুগে এমন একজন মা পাবো, কথা বলছেন না কেন? আমি একটা মশলায় বেঁচে গেলে বুঝার জন্য একটা মায়ের কাছে যাব, এমন এমন মাকে বর্তমান আছে ভালো। আর বর্তমান অধিকাংশ মহিলা, একজন মেয়ে যদি মারা যায়
তাকে নবীর শরীয়ত মোতাবেক গোসল দেওয়ার মতো মহিলা পাওয়া যাবে না। আমি কি বলতে তোমরা মনে করা আমরা মেয়েদেরকে আমরা এমন শরীয়ত তরিকত অবহেলা একবার নাই। আমার মেয়ে ডাক্তার হয়েছে, আমার মেয়ে মাস্টার্স হয়েছে, অমুক করছে, বললাম আরে ভাই তোমার মাটি মারা গেলে এই মেয়েরা তোমার মাটির নবীর শরীয়ত মোতাবেক গোসল দিতে পারবে? কিসের তোমার লেখাপড়া? এই লেখাপড়া দিয়ে কি করবে? তুমি যদি আমার মা মারা গেলে আমি তো হাত দিতে পারবো না, আমি পুরুষ পারবো। তুমি যেন আমার মাকে নবীর শরীয়ত মোতাবেক উযু বানিয়ে গোসল করায় কাফন করাতে পারবো। আর এই ধরনের কয়জন মহিলা আগামীতে দেখবেন যে মেয়েদেরকে শুদ্ধ করে উযু বানিয়ে গোসল করায় কাফন করানোর মতো মেয়ে গোটা গ্রামের মধ্যে পাওয়া যায় কিনা যথেষ্ট সন্দেহ আছে। আমরা তো কোরআন সুন্নাহ বাদ দিয়ে দিয়েছি। আমি সবাইকে পরামর্শ দেব, আপনারা একটা বাহার শরীয়ত কিতাবটা প্রায় 8-10 খন্ড বাংলা হয়েছে। এখানে আকীদার মাসলা, শিরক কাকে বলে, বেদাত কাকে বলে, সুন্নাত কাকে বলে, ওয়াজিব কাকে বলে, ফরজ কাকে বলে, যাবতীয় বিষয় এখানে লেখা আছে। এরপরে উযুর মাসলা, এরপরে গোসলের মাসলা, তায়াম্মুমের মাসলা, গোসলের মাসলা, নামাজের মাসলা, রোজার মাসলা, হজের মাসলা, মহিলাদের পাকনাফাতের মাসলা, যেগুলো আমাদেরকে যেগুলো যারা প্রত্যেকের জন্য ফরজ, আর বিশেষ করে মহিলাদের জন্য পর্দা। কোন কোন পুরুষকে মহিলারা দেখা দিতে পারবে, কোন কোন পুরুষকে মহিলারা কোন কোন পুরুষকে দেখা হারাম। আমি এখানে নাশ কথা বলে দিচ্ছি, এত লম্বা আলোচনা করতে পারবো না, রাত গভীর হয়ে গেছে। তোমরা ছেলেরা যারা বিয়ে করো নাই, তোমরা বিয়ের আগে স্ত্রীর হক কি কি এটা তোমাকে শিখতে হবে। এই জ্ঞান অর্জন করা তোমাদের ফরজ। মেয়েদেরকে বলছি স্বামীর ঘরে যাওয়ার আগে আগে স্বামীর হক কি কি এই মশলাগুলো জেনে নেওয়া মহিলাদের জন্য ফরজ। আমি আর কথা বাড়াচ্ছি না, গভীর হয়ে গেছে, আপনাদের কষ্ট হবে। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুন, আমিন। ইনশাআল্লাহ অন্য কোনো সময় আসলে এগুলো মগজের উপর থেকে বলতে হবে, যখন মানুষের ব্রেন কি থাকে একেবারে ফ্রেশ থাকে, আগ্রহ থাকে। আমরা যখন মাদ্রাসায় পড়াতাম ছাত্ররা, বেশিরভাগের ছাত্ররা যেমন ব্রেন হোক ছাত্র 4 ঘন্টার পরে যখন ইয়ে দেওয়া হতো, এরপর আর ছাত্র দিতে পাইনি। কারণ ছেলেরা কতক্ষণ আগ্রহ করে লেখাপড়া করবে এটা একটা নিয়ম সিস্টেম আছে। আমাদের ওয়াজও এই কারণে আমরা এমন ওয়াজ করি রাতের গভীরে মাটিতে রাতের তুলে বেড়াই আয়াত আর কেউ ওয়াজ করে দেন, এগুলো সময় নষ্ট করা ছাড়া কিছু নেই। তোরা কোথায় নাম বলে এমন করিস দিবে বলবো না, বহুত ভয় করার বহুত শিক্ষা করালে মাদ্রাসা একটু দেরিতে হলেও আলহামদুলিল্লাহ একটা মাদ্রাসা এখানে সুন্নি মাদ্রাসা হয়েছে। আর দেখেন একটা মাদ্রাসা হয়েছে তো না, মাদ্রাসা হলে হবে না, ওখানে ছাত্র বাড়াতে হবে, টাকা দিতে হবে। সবাই অন্তর করে মাদ্রাসা মুখে নেবে, আমার নবীর ঘর। যদি নবীর ঘর ব্যাপার অবহেলা করো, কিয়ামতের মাঠে নবীর কাছে সুপারিশ দিতে পারবে না। আমার নবী বললেন তোমার ঘরের পাশে আমার মাদ্রাসা, তুমি এমন অবহেলা করেছো, আজকে আমার কাছে সুপারিশ। নবীর মাদ্রাসাকে নিজের ঘরের চেয়েও বেশি ভালোবাসতে হবে। ওখানে টাকা দিবেন, ছেলে সন্তান দিবেন এবং সহযোগিতা করবেন। আল্লাহ পাক এই মাদ্রাসাকে কবুল করুন, আমিন। একটু মিলাদ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতু
وسلم عليك يا حبيب الله واسطہ آل اباکا صدقے خیر النساء کا ورشہید کربلا کا غم نہ ہو روز جزا کا یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ علیکہ مورنیر کالے اشین نورانی چہرہ دکھائیں کلمائے طیبہ پڑھائیں کوثریر پانی پلائیں یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ علیکہ مصطفیٰ جان رحمت پہلا کو سلام شمع بج میں ہدایت پہلا کو غوث پاک خواجہ غریب نواز اور آقا غوث مجی بنداری چوربی سر کٹی آقا طیب شاہد حضرت صدرنا فاضل اور علامہ غازی شیر مولا جن کے ہر ادا سنت مصطفیٰ ایسے پیرے طریقت پہلا کو سلام مصطفیٰ جان رحمت پہلا کو سلام شمع بج میں ہدایت بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع قصوره صلوا عليه يا شعب يا اللهم امين امين مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم مولا بنا كن كل شكر ممتن جناب عبد الوهاب বাবুর से তার পরিবার কোন ব্যবস্থা বানায় مولا تذكر মাহফিল কবুল কর লাইটিং ট্রেনের স্টেজ বরকতের ব্যবস্থা কবুল কর আল্লাহ শুরুতে পর্যন্ত যত কোরআন শোনার সওয়াব আছে বলতে কে মাফ করে মাহফিলের সওয়াব সোনার মদিনায় মাহবুব নবীর চরণে পৌঁছিয়ে দাও আমিন আহলে বাইত রাসূল সাহাবাত রাসূল তাবেঈন তাবেঈন আইম্মায়ে মুজতাহিদিন মুহাদ্দিসিন মুফাসসিরিন সমগ্র নেককারদের দরবারে দরবারে পৌঁছিয়ে দাও আমিন সকলের মুকামাত কিয়ামত পর্যন্ত বন্ধ করো আল্লাহ আমাদের মুহাব্বত রহমান দাদা দাদি নানা নানি বন্ধন পেশার আর চিরদিনের জন্য বিদায় হয়ে কবরস্থান আল্লাহ তাদের কবরে পৌঁছে দাও আমিন বলেন জান্নাতুল কবর সিদ্ধাতুল কবর হারাত কবর তোমার করে আমিন বলেন কবর কে বেহেশতে বানিয়ে দাও আমিন আল্লাহ আমরা গুনাহ করেছি আল্লাহ কবিরা
কবিরা সগীরা জেনে না জেনে মওলা জানি না কার কাছে কোন সময় মালাকুল মউত আসবে আল্লাহ তোমার নাম আল্লাহ তোমার নাম গফফার একবার আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আমিন আল্লাহ আমার আপনি জান অসুস্থ আল্লাহ যে কোনো মুহূর্তের মধ্যে চলে যাবে আল্লাহ দয়া করুন আমি জান অনেক আল্লাহর শারীরিক অনেক দুঃখের মধ্যে আছে মাওলা তোমার কাছে ভিক্ষা চাচ্ছি আল্লাহ আল্লাহ সুস্থতা দান করো সাকারাত তুমি আসান করে আমিন সব জ্ঞানের কামনা করে দোয়া করে দান করো আমিন আল্লাহ আমার নামাজ শুকরুল্লাহ এই অবস্থা আল্লাহ রাবে মানে আমার আজিরা আমি আমার ইফতারের আব্বা এই অবস্থা আল্লাহ নারী পুরুষ জটিল কঠিন রোগের পরিচালনা বিশেষ করে আমার ভাই বাবা আব্দুল্লাহ আবুসি আল্লাহ এমন লোক ছিল দিন রাত দৌড়াদৌড়ি কত মায়া মহব্বত কত সুন্দর আল্লাহ আজকে দেখলাম সুস্থ আল্লাহ তুমি যা করে সবার নাম করো আমিন আল্লাহ যারা কর্জের মধ্যে ডুবে গেছেন মুক্ত করে দাও আমিন গর্তালে গলে সুন্দর দাও আমিন আওলা বিতালে কাওলা দাও আমিন চালের ভিতরে সমস্যা দাও আমিন ব্যবসায় ইন্টারে সম্মতি দাও আমিন আল্লাহ ঘরের মধ্যে খের বরকত নাযিল করো আমিন ছেলে মেয়ে প্রভৃতি বাচ্চারা বরকত দাও আল্লাহ বরকত দাও আমিন আল্লাহ এখানে একটা দিন কুরআন মাদ্রাসা আল্লাহ মাদ্রাসা তুমি কবুল করে নাও আমিন আল্লাহ এলাকাবাসীর অন্তরকে মাদ্রাসার দিকে দাবিত করে দাও আমিন রব্বুল আলামিন এখানে আমার মাদ্রাসা আছে গৌসুল আজম মেহরবানি মাদ্রাসা আজিজ মাদ্রাসা আয় আল্লাহ এবং প্রাইভেট জামাত মন্দির মাদ্রাসা গৌসুল আজম মেহরবানি মাদ্রাসা খালিদ বিন ওয়ালিদ মাদ্রাসা তিনটি মাদ্রাসা হাজারকে আল্লাহ তুমি মাদ্রাসা কবুল করো আমিন আল্লাহ গায়েব থেকে গুনাহের ব্যবস্থা করে দাও আমিন আল্লাহ সবাইকে পঞ্জগানা নামাজ বানিয়ে দাও আমিন মাবুদেরকে প্রধান বানিয়ে দাও আমিন আল্লাহ জীবনের জীবনের সোনার মন্দিরের মুসাওয়ার করো আমিন মজলিস শরীফ আল্লাহ আগামী আমি বলতে ভুলে গেলাম আগামী 8 তারিখ ঐতিহাসিক দারুল ইসলামে আমার রাজবিয়ান হয়ে কমিটির উদ্যোগে যতটুকু মানব বিরোধী সমাবেশ ধর্না বাইরে কামিয়াবি দাও আমিন জীবনের একবার হলেও সোনার মদিনার মুসাওয়ার করো আমিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম